একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করবো না, 24 ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী, অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া she belongs to politics of conviction। তিনি বিশ্বাস আর দৃঢ়তা যার অন্তরের মধ্যে নট পলিটিক্স অফ কনভেনিয়েন্স, কোন সুযোগ এবং সুবিধার ধার থাকতেন না। এই জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা, এই জন্যই তো মানুষের আজকে এত গভীরভাবে তাকে মানুষ শ্রদ্ধা করছে। আজকে দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন, আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছে। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা কবুল করেন। আমরা অবশ্যই আজকে জাতীয়তাবাদী কিশোর দলে এই যে আজকে দোয়া অনুষ্ঠান, অসংখ্য কৃষক নেতা, কৃষিজীবী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। হাসান জাফর শহীদ এবং বাবুলের নেতৃত্বাধীন এই কৃষক দলের এই দোয়া অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের কথা আল্লাহর কাছে শুনি, আল্লাহ উজ্জ্বল করবে। এবং আমরা শীঘ্রই দেশের এবং খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখবো, তিনি সুস্থ হয়ে উঠবে এবং এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশের এবং খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনব, আবার সেই বার্তা শুনব এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা, স্বাধীনতার নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসাবে, ভাষ্যকার হিসাবে আমরা আবার এবং খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরে পাবো। এই তাই মানবকে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি।